सारी जिंदगी याद मदीना में गुजारी सारी আলহামদুলিল্লাহ। আপনি ফটো তুলছেন আমার, আপনি বলেন এটা জায়েজ হবে? নিজে বলেন। সমস্ত উলামা হাজরাতের মতে এমনি ফটো তোলা হারাম। এই যে ফটো তোলাটা ক্লিক, আর ভারত উপমহাদেশে এইসব উলামা হাজরাতের মতে মকরুয়ে তাহরিমা, হারামের কাছাকাছি। খালি খামাখাই ফটো তোলা যাবে না। কে কোন মৌলানা সাহেব তোলেন, তিনি কি উদ্দেশ্যে তোলেন, কি ফতোয়ায় তোলেন, আমি নওয়াজুবিল্লাহ কাউকে ছোট করব না, তিনার কাছে ব্যাপার। আমি তুলিনি, আমার তুলবেন না। অনেকে জানেন না, এখন জেনে গেলেন আর ক্যামেরা বের করবেন, এই জন্য আমি এসব সামনে রাখি না। जिंदगी याद मदीना में गुजारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब के मखलूक होए तेरी भिखारी सारी, रब के मखलूक होए तेरे भिखारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा आपके एक इशारे पे खुदा बख्शेगा। বুঝতে পারছেন? समझ में आ रहा है? समझ रहे हैं आप लोग? হুজুর পাক একটা ইশারা করে দেবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দিবে। তাই কবি বলছে, आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन,
खौफ से हर कलेजा दहल जाएगा, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा, हसर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, क्योंकि बात बन जाएगी। যত বড়ই গুনাহগার হোক, হুজুর যদি সাফায়াত করে আমার আল্লাহ মাফ করে দেবে। गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। दो जख्मे मैं तो क्या मेरा साया भी ना जाएगा। যখন হুজুর সাফায়াত করে দেবে আমরা জান্নাতে চলে যাব, তখন দোজখে আমি কেন আমার ছায়াও যাবে। দোজখ में मैं तो क्या मेरा साया भी ना जाएगा, दोजख में मैं तो क्या मेरा साया भी ना जाएगा, क्योंकि बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। কোনো কোণে ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ শুরু হয়ে গেছে। কোনো কোণে কোন জায়গায় বাপেরা সব বসে আছেন, নামাজ পড়িতে বসে মাথা হ্যাট করে পেছনের জীবনের দিকে চিন্তা করবেন, কি করলাম কি করলাম কি করলাম, তখন যেন এটা আসে উত্তর, উমরো ভর কি কি उम्र भर की, उम्र भर की एक कमाई है हमारी सारी। की केमेছি সারা জীবন जिंदगी याद मदीना में गुजारी सारी। जिंदगी याद मुख्तसर सी है हमारी कहानी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ले आला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বাচ্চারা বলেন, বাচ্চা যারা তারা বলেন কি বলতে হয়? মাশাআল্লাহ। আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াজ হচ্ছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। হুজুর পাকের নাম শুনলেই দরুদ পড়বেন, সবাইকে বলেন এটা জীবনে ভুলবেন না মওত পর্যন্ত, ঠিক আছে? হুজুর পাকের নাম শুনলে কি বলবেন? দরুদ শরীফ পড়বেন, অন্তত বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হুজুর পাকের নাম শোনে না, এই নাম শুনলো অথচ দরুদ পড়ে না, তারা কি জানেন? তারা হচ্ছে বখিল, কৃপণ। বখিল কে? বখিল শয়তানের ভাই। বখিল কে? আমরা শয়তানের ভাই? নাউজুবিল্লাহ। না না, আমরা রহমানের গোলাম, আমরা রহমানের, আমরা বখিল না, আমরা আকা মাওলার নাম শুনলেই দরুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد আসা কি হলো চুপ করে আসলো বসো আসা আইয়াবসাকা রব্বুকা মাকামাম মাহমুদা প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাহাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, উলামায়ে হযরত, আল্লাহ পাকের নেক বান্দাগণেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে হেসান করে তার জায়গা জান্নাতের টুকরায় আমার আল্লাহ পাক আমাদের নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা জায়গায় আল্লাহ নিয়েছে, বলার দরকার নেই। কই কাউকে কিচ্ছু বলার দরকার নেই। বিচ্ছে দিয়েছেন তো, বসে বসে পড়ে। অনেকক্ষণ সব দাঁড়িয়ে ছিল তো, ওই জন্য আমি চটটা যার মন চাই বসবে, না বলে না বসবে, আল্লাহ হুকুম থাকলে। নাহলে কে আমার ঘরে যে সে ঢুকতে পারে, আপনার ঘরে আমি ঢুকতে পারবো। গোলামের বাড়িতে গেলে যে ইজাজত লাগে, গোলাম আল্লাহর মজলিসে মাজালিসুল্লাহ বসবে, ইজাজত লাগবে না? আল্লাহ যাকে ইজাজত দেবে ঠিক জান্নাতের বাগানে জড়া হয়ে গেছে। খবরদার কেউ যেন মনে করেন না আপনি বসেছেন, আমি এসে বসেছি। না না, আল্লাহ বসিয়েছে। কে বলেন? কারণ এই আল্লাহর জায়গা, ঘোষণা হয়ে গেছে মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আমরা আল্লাহর মজলিসে বসেছি, একবার জোরে বলেন। যাই হোক, আমরা সকলে ওয়াজের মজলিসে এসে জড়া হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা একটা মিটিং করতে বসেছি। কি মিটিং? কেউ মিটিং করে কে নেতা হবে, কেউ মিটিং করে দোকান কি করে চলবে, কেউ মিটিং করে বিয়ে কেমন করে হবে, কেউ মিটিং করে এবারে জিতবো কি করে, কেউ মিটিং করে খেলা করব কি করে। আমরা মিটিং করছি কি করে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, কি করে আমরা জান্নাতুল ফিরদাউস পেয়ে যাব, কি করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, কি করে আমরা মুস্তাফার গোলামি হাসিল করব। এ মিটিং আমরা সকলে জান্নাতের বাগানে এসে বসেছি। এ মিটিং আমরা সব আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়েছি। কথা ঠিক না বলবো? যারা জানেন না জেনে নেন, এই জায়গা আল্লাহ পাওয়ারই জায়গা। 1400 বছর ধরে যেই আল্লাহ পেয়েছে এখান থেকেই আল্লাহ পেয়েছে। তাম বিশ্বের কোনো জায়গায় আল্লাহ নেই, আল্লাহ পাওয়া যায় না। মানে নওজুবিল্লাহ, আমার বলা থেকে মুরাদ যে জান্নাতের বাগানে একমাত্র আল্লাহ পাওয়া যায়। আপনি চায়ের দোকানে গিয়ে নওজুবিল্লাহ খুঁজলে পাবেন না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, অল্প সময় দু একটা কথা আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়েত করেন, আল্লাহ আমার বলা আসান করে দেন। আমি আপনাদের সম্মুখে দু একটা কথা বলতে চাই, খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক এটা দুনিয়ায় আমার আল্লাহ এমন করেছেন, এটা দুনিয়া যে এখানে যা তালাশ করে সে পেয়ে যায়, যা তালাশ করে সেটা পেয়ে যায়। এটা দুনিয়া, কেউ যদি এখানে মদ খোঁজে মদ, সে মদ পেয়ে যায়। কে হিরোইন খুঁজলে হিরোইন পেয়ে যায়, আফিম খুঁজলে আফিম পেয়ে যায়, গাঁজা খুঁজলে গাঁজা পেয়ে যায়, আতর খুঁজলে আতর পাওয়া যায়, গোলাপ খুঁজলে গোলাপ পাওয়া যায়। কেউ যদি চাল ডাল খোঁজে চাল ডাল পাওয়া যায়। এটা দুনিয়া। কেউ যদি এখানে শয়তান খোঁজে এখানে শয়তান পাওয়া যায়, কেউ যদি রহমান খোঁজে এখানে
রহমান পাওয়া যায়, তবে জেনে রেখে দাও গোলাপের দোকানে বন্দুক পাওয়া যায় না, বন্দুকের দোকানে আতর পাওয়া যায় না, আতরের দোকানে তেল মশলা পাওয়া যায় না, তেল মশলার দোকানে আপনি মদ পাবেন না, মদের দোকানে আপনি বালি সিমেন্ট পাবেন না, বালি সিমেন্টের দোকানে আপনি কাপড় সেলাই করতে পারবেন না। এক একটা দোকান এক এক রকম। যেমন গোলাপের দোকানে গেলে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতর পাওয়া যায়, কস্তুরীর দোকানে গেলে কস্তুরী পাওয়া যায়, খুশবুর দোকানে গেলে খুশবু পাওয়া যায়, জান্নাতের বাগানে গেলে বান্দারা আল্লাহ পেয়ে যায়। জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার জায়গা, একবার জোরে বলেন। প্রশ্ন জাগতে পারে, কেউ পেয়েছে? আমি কি জানি বাবা, তোমারও যে হাল আমারও সেই হাল। জান্নাতে কিছু দেখতে পাচ্ছেন নাকি? রহমত বর্ষণ হচ্ছে, দেখতে পাচ্ছেন? তোমারও যে হাল আমারও সেই হাল। আমি কি জানি, রাসূলুল্লাহ বলেছে জান্নাত, তাই আমিও বলে দিচ্ছি জান্নাত। যে নবীর কথায় আল্লাহ না দেখে মেনে নিয়েছি, সে নবীর কথা এটাকেও জান্নাত মেনে নিয়েছে। জান্নাত আমি জানিনি, আমি কি জানি, তবে শুনেছি খাজা মাইনুদ্দিনে যখন ওয়াজ করতেন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ওয়াজ শুনে নাকি 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি যখন ওয়াজ করতেন, তিনার ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক যখন ওয়াজ করতেন, তিনার ওয়াজ শুনে বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ ওটাই আছে, মজলিস ওটাই আছে, বক্তা পাল্টে গেছে, বলনেওয়ালা পাল্টে গেছে, শুননেওয়ালা পাল্টে গেছে। একটা বাড়ি তৈরি করতে গেলে যা যা দরকার, ইটের দরকার ইট আছে, সিমেন্টের দরকার সিমেন্ট আছে, রডের দরকার রড আছে, বালির দরকার বালি আছে, পানির দরকার পানি আছে। একটা বিল্ডিং তৈরি করতে গেলে যা যা লাগে সব আছে, শুধু মিস্ত্রির দরকার, মিস্ত্রির দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, বালি সিমেন্ট ওটাই আছে, মিস্ত্রি দিনের পর দিন পাল্টে যাচ্ছে, মিস্ত্রি দিনের পর দিন পাল্টে যাচ্ছে। 100 বছর আগে মিস্ত্রি আলাদা ছিল, আজ মিস্ত্রি আলাদা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা উদাহরণস্বরূপ আল্লাহ মাফ করেন, আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ মেলে না। বুঝাবার জন্য বলছি, একের পর এক একের পর এক একের পর এক যে যা তালাশ করেছে, যুগের পর যুগ যুগের পর যুগ, আল্লাহ পেতে গেলে যা যা দরকার, আল্লাহর ওলি হতে গেলে যা যা দরকার, আল্লাহ দিদার পেতে গেলে যা যা দরকার, আল্লাহ নৈকট্যের জন্য যা যা দরকার, জান্নাত পেতে গেলে যা যা দরকার, আল্লাহ সব রেখে দিয়েছে। নামাজ সেটাই আছে, নামাজি পাল্টে গেছে, আজান সেটাই আছে, মুয়াজ্জিন পাল্টে গেছে, কুরআন সেটাই আছে, হাফেজ পাল্টে গেছে, কুরআন সেটাই আছে, তেলাওয়াত করনে ওয়ালা পাল্টে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, রোজা ওটাই আছে, রোজা রাখনে ওয়ালা পাল্টে গেছে, আল্লাহ সেই আল্লাহ বান্দা পাল্টে গেছে। এ মুসলমান, যদি আমরা মেহনত করি, মুজাহাদা করি, আগের লোকেরা মেহনত করেছে, আল্লাহ পেয়ে গেছে, আমরাও যদি মেহনত করি, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। জান্নাতের বাগান মেহনতের জায়গা, জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার জায়গা। সারা দিন ধরে কত জায়গায় ঘুরেছেন, কত মজলিসে বসেছেন, বলো না কেউ বলেছে জাহান্নামের কথা? ভেবে দেখেন, জাহান্নামের কথা, জান্নাতের কথা, দিদারের কথা, আল্লাহর কথা, তুলসিরাতের কথা, মিজানের কথা, দাড়িপাল্লার কথা, আল্লাহ রাজাইর কথা, আল্লাহর খুশনুদির কথা, খৌফে ইলাহির কথা, খাশিয়াতে ইলাহির কথা বলেছে। জান্নাতের বাগানে বসার সাথে সাথে সব আরম্ভ হয়ে গেছে। আমার আগের মাওলানা তিনিও বলছিলেন, তার আগে ইমাম সাহেব ওয়াজ করেছেন, তিনিও বলছিলেন সব। আর অন্য কোনো কথা আছে? দেখো, যদি নাচানাচি হয় ইচ্ছা, তাহলে আমরা ফাংশনে যাব, হাসি মজাকে যদি নাটকে যাব, জোকসের মজলিসে যাব। হ্যাঁ, আমরা কানতে চাই, জান্নাতের বাগানে আমরা কানতে আসবো, আখ নাম করতে আসবো, চোখ ভিজাতে আসবো, আল্লাহ পাওয়ার জন্য জান্নাতের বাগানে। কথা ঠিক না ভুল বলে? দুনিয়াদারির খবর আমার থেকে বেশি আপনারা জানেন। আমি তো চায়ের দোকানে বসিনি, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বসিনি, আমি বাজারে বসে থাকি না। তাহলে খবর দুনিয়ার বেশি কোথায় পাওয়া যায়? বাজারে, চায়ের দোকানে, বাজারে। হ্যাঁ, তাহলে আমার থেকে দুনিয়ার খবর আপনারা ভালো জানেন। আমি ঘুম থেকে উঠছি জোহরের নামাজের সময়, তার আগে কত ঘটনা ঘটে গেছে, কত ঘটনা ঘটে যাচ্ছে। কথা ঠিক না ভুল? আপনারা বেশি বোঝেন।
আমরা দুনিয়াদারির গল্প শোনা হাসি মজাকের জন্য নয়, আমরা একটু কানতে এসেছি, আমরা একটু আল্লাহর জন্য, আল্লাহর ইয়াদের জন্য এসেছি, আল্লাহর খুশির জন্য। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এমন একটা জায়গা আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন জান্নাতের বাগানে ওয়াজ শোনে, পর্যবেক্ষণ মালায়েকা ফেরেশতা চলে আসে, আর তারা মালায়েকা ছোট্ট করে বুঝাচ্ছি আপনাদের করে, অনেক বড় কথা। ওই মালায়েকা ফেরেশতাগুলো ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমার মালায়েকা ফেরেশতারা কোথায় ছিলে তোমরা? ওই সময় মালায়েকা ফেরেশতারা বলতে আরম্ভ করে, অমুক জায়গায় ফুলা নগরে, ফুলা শহরের ফুলা জায়গায় গিয়েছিলাম, ওখানে বান্দাগুলো বসে বসে আপনার কথা বলছিল, জাহান্নামের কথা বলছিল, জান্নাতের কথা বলছিল। আল্লাহ বলছে, আমার কথা? কি কথা বলছো? আমার কথা বলছিল। বলে, হ্যাঁ আল্লাহ আপনার কথা। আল্লাহ জিজ্ঞাসা করে, তারা কি আল্লাহ আমাকে দেখেছে? মালায়েকা বলে না। জাহান্নাম দেখেছে? মালায়েকা বলে না। জান্নাত দেখেছে? মালায়েকা বলে না। আমার আল্লাহ বলে, তাদের হাল কেমন ছিল, অবস্থা কেমন ছিল? ওই সব মালায়েকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ তাদের হাল, তাদের অবস্থা এমন ছিল, আপনার কথা শুনে কারো চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আপনার কথা শুনে কেউ কেঁদে ফেলেছে। আল্লাহ পাক জাহান্নামের ভয়ে কেঁদেছে, জান্নাতের আশায় কেঁদেছে। আমার আল্লাহ বলে, আমার মালায়েকা ফেরেশতারা, তাদের লেগে তোমরা সাক্ষী হয়ে যাও, যারা আমার জন্য কাঁদলো সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে। জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে। জান্নাত দেখলো না, জান্নাতের আশায় কাঁদে। তুমি সাক্ষী হয়ে যাও মালায়েকা ফেরেশতা, তোমরা সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ তাদের আমলনামা দেখব না, তারা যেমন না দেখে আমার জন্য কেঁদেছে, আমি আল্লাহ তোমাদের সাক্ষী নিয়ে কিয়ামতে ওঠার সাথে সাথে না দেখে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। মুসলমান, জান্নাতের বাগান, জান্নাতের বাগানে মনগুলো নরম হয়ে যায়, গায়ে কাঁটা দেয় না। ওয়াজ শুনতে শুনতে গায়ে কাঁটা দেয় না, শরীরটা হালকা হয়ে যায়, হয় না? হয় না? একটা ভিতরের সব কাইফিয়াত পয়দা হয়, আর পেছনের গুনার কথাগুলো সব মনে পড়ে যায় না আপনাদের? আর কথা বলছেন, মনে পড়ে না? এগুলো কেন হয়? এগুলো কাইফিয়াত হয়, এগুলো কাইফিয়াত। যারা এই কাইফিয়াতকে ধরতে পারবে তারাই সওদা করে নেবে। মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো, এবার মোমবাতি যদি ছোটেন, ও তো মোমবাতি নিভে যাবে, কথা ঠিক না ভুল বলেন? আর মোমবাতি জ্বলে যদি এই যে হাওয়া এসে গার্ড করতে পারেন, এই গার্ড করে 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 নিয়ে যেতে পারলে ঘর পর্যন্ত পৌঁছে দেবে। এটা দুনিয়া। 70 বছর নামাজ পড়েও এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে ফাসেক হয়ে যাবে। যতদিন বেঁচে আছেন মেহনত আপনাকে চালিয়ে যেতে হবে, মেহনত আপনাকে মেহনত করতে করতে মরে যাবে, কবর জান্নাত হয়ে যাবে। আর হচ্ছে না নিরাশ, কাফের। নিরাশ কারা হয় বলেন? কাফেররা। নিরাশ মোমেন হয় না। আল্লাহ মোমেনদের নিরাশ হতে মানা করে দিয়েছে। আমার আল্লাহ বড় দয়াময়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যান না। আল্লাহ বড় দয়াময়, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই আল্লাহ পাওয়া জায়গা জান্নাতের মজলিস, জাহান্নাম থেকে বাঁচার জায়গা জান্নাতের মজলিস, পুলসিরাত সওয়ারি পাওয়ার জায়গা জান্নাতের মজলিস, আরশের ছায়া পাওয়ার জায়গা জান্নাতের মজলিস। সারা পৃথিবীতে চলে যান, সারা পৃথিবী যত মজলিস আছে চলে যান। পার্টির মজলিস আছে, বড় বড় পার্টির মজলিস হয়। একবারও কি নামাজ পড়ার কথা বলে না। একবারও কি যাকাত দেওয়ার কথা বলে না। এ নবীর উম্মত উম্মতিরা ভূগোল পড়ছে, ইতিহাস পড়ছে, ভৌতবিজ্ঞান পড়ছে, জীবন বিজ্ঞান পড়ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, সমাজ বিদ্যা, নানা রকমের যত রকমের সব পুস্তক আছে, যত ক্লাস হয়, কোন ক্লাসে কি বলা হয় জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাও না? মুসলমান, ওয়াজের মজলিস এমন একটা জায়গা যেখানে বসার সাথে সাথে বান্দাগুলোকে জাহান্নামের কথা বলে দেওয়া হয়, জান্নাতের কথা বলে দেওয়া হয়। এ মুসলমানের ছেলেরা, কারা এসে বসে? আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর উপর ঈমান রাখনেওয়ালা। কারা তারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমানওয়ালা মুমিন হচ্ছে যারা ঈমানওয়ালা মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। জাহান্নাম হচ্ছে গায়েব, জান্নাত হচ্ছে গায়েব। আমরা তো দেখা জিনিসই ভুলে যাই, আবার অদৃশ্য অদেখা গায়েবের জিনিস তাও আমাদের কি করে মনে থাকবে? আমাদের মধ্যে অনেকের ভুলে গেছে, আমরা অনেকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি কবরের কথা,
কথা, আমরা ভুলে গেছি পুলসিরাতের কথা, আমরা ভুলে গেছি জাহান্নামের কথা। আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে যখন মনে করায়, বান্দার আবার মনে পড়ে যায়। যখনই বান্দার মনে পড়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিল বেচैन হয়ে যায়, জান্নাতের তলব শুরু হয়ে যায়। জান্নাতের তলব, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিল বেচैन হয়ে যায়। প্রশ্ন জাগতে থাকে, 30,000 বছরের রাস্তা পুলসিরাত কি ঘুরে পার করব? আমার প্রশ্ন জাগে, 50,000 বছরের কিয়ামত, মাথার উপরে সূর্য কি করে কাটাবো? দিলের মধ্যে তালাব পয়দা হয়ে যায়। যখনই তালাব পয়দা হয়ে যায়, জান্নাতের বাগান থেকে আল্লাহ তাদের সুসংবাদ দিয়ে দেয়। কি সুসংবাদ দেয়? বান্দা চিন্তা করো না, দুনিয়া আমাকে দিয়ে দাও, আমি আল্লাহ আখিরাত তোমাকে দিয়ে দেবো। সব মনে করানো হয়। যখন মনে কর, ভুলে গেছে তো সব কথা। কি হবে কি হবে, হাই হাই হাই। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ কেন ভাই নিরাশ হয়ে যাচ্ছ? মুসলমান মুসলমান, আমার আল্লাহ কি বলছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের মধ্যে যে বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেব। হয়ে গেল, হয়ে গেল। মুসলমান, জান্নাতের বাগান, ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার জায়গা, আল্লাহ নৈকট্য জায়গা, আল্লাহ রাজাই হাসিল করার জায়গা। হ্যাঁ, যুগে যুগে হয়েছে, ইনশাল্লাহ আবার হবে। কি যুগে যুগে হয়েছে না হয়নি? আবার আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুনবেন, সাথে করে নিয়ে যাবেন তো। সময় খুব কম, সময় খুব কম। হযরত ইমাম গজ্জালি হুজুরের নাম শুনেছেন? হযরত ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, একজন যুবক জঙ্গলে ঘুরছে, হঠাৎ করে পেছনে একটা বড় সিংহ তাড়া করেছে। যখনই তাড়া করেছে, সে জান বাঁচানোর জন্য পাগলের মতন ছুটছে। ছুটতে 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 সামনে একটা কুয়া পেয়েছে, ছালাং লাগিয়ে দিয়েছে কুয়াতে। যখনই কুয়ায় ছালাং লাগিয়েছে, পড়তে পড়তে দেখে একটা দড়ি ঝুলছে, ধরে ফেলেছে দড়িটাকে। দড়িটা ধরে ঝুলে আছে। নিচের দিকে তাকিয়ে দেখে একটা বড় সাপ। কি? আর উপর দিকে চেয়ে দেখে সিংহটা মুখ বেরিয়ে দাঁড়িয়ে আছে। সিংহ উপরে, নিচই সাপ। আর ও কোথায় আছে? দড়ি ধরে ঝুলছে। আবার যে দড়িটা ধরে ঝুলছিল, ইমাম গজ্জালি বলে, ওতেও দুটো ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, দুদিক থেকে কুটকুট কুটকুট করে দড়িটাকে কাটতে আরম্ভ করে দিয়েছে। বলো ভয়ঙ্কর অবস্থা না? কত বড় সিচুয়েশন, ভয়ঙ্কর। ইমাম গজ্জালি বলছে, সিংহ কোনটা বুঝতে পেরেছো? সিংহ হচ্ছে তোমাদের মত, যে তোমার পেছনে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। মত, সিংহ তোমার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। সাপ, কবর, যে তোমার জন্য ইন্তজার করছে। আর যে দড়িটা ধরে ঝুলে আছো, ওটাই জীবন ধরে ঝুলে আছো। আর কালো ইঁদুর সাদা ইঁদুর থেকে মুরাদ রাত আর দিন একটা করে পাল্টাচ্ছে, দড়ি একটুখানি কেটে যাচ্ছে, আবার একটু পাল্টাচ্ছে দড়ি। কে কে কতটা দড়ি বাকি আছে জানেন আপনারা? কাটতে মানে একটা সুতোর উপরে ঝুলে দাঁড়িয়ে আছে, না 10টা সুতোর উপরে, না 20টা সুতোর উপরে ঝুলে আছেন জানেন আপনারা? সবাই খুব সংক্ষেপ। ওই জায়গায় যদি ঝুলে থাকতেন, আপনি কি করতেন? ওখানে বেশি বেশি করে কলমা পড়তেন, মাফ চাইতেন আল্লাহ। আপনি নিজেকে ওই সিচুয়েশন, মানে আমি ঝুলে আছি, নিচেই সাপ, উপরে সিংহ আর ইঁদুরে দড়ি কাটছে, আপনি ওখানে ঝুলে ঝুলে কি করতেন? কি করতে তুমি? আল্লাহকে ইয়াদ করতে বেশি বেশি করে, আল্লাহকে স্মরণ করতে বেশি বেশি করে। হ্যাঁ, আমরা সব ঝুলে আছি, কবর ইন্তজার করছে, মত পেছনে ছুটছে, দিন রাত পাল্টাচ্ছে, দড়িগুলো সব কমে ছোট হয়ে যাচ্ছে, জীবন ছোট হয়ে যাচ্ছে। খুব সংক্ষেপ সময়, রেডি হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা সবাই মরে যাব, ঘোষণা হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, অকুনতুম আজওয়াজান সালাসা, যখন কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়াবে, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মেরে দেবো, আমি জিন্দা করব, আবার আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে, মরে যাওয়ার পর আবার কোথায় দাঁড়াবো? কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ পাক বলছেন, অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে মানুষ
তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? আমার আল্লাহ বলছেন ফাসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, ওয়া আসহাবুল মাশআমাতে মা আসহাবুল মাশআমা, বাদিকের দল কত বাজে কত খারাপ নিকৃষ্ট বাদিকের দল, ওয়াসাবিকুনা সাবিকুন, সামনের দলেরাই তো সামনের দল, অগ্রগামীরাই তো অগ্রগামী, উলাইকাল মুকাররামুন, তারা তো আল্লাহর কুরবিয়াত হাসিল করনে ওয়ালা। আমরা মরে যাওয়ার সাথে সাথে আপনি কজন, আপনি কটা, আপনি কটা, আমি কটা, রাস্তার দল কটা? তিনটে। দাঁড়াবো কোন জায়গায়? কটা দলে দাঁড়াবো? একটা। এই নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে বাদিকের দল জাহান্নামী দল। আল্লাহ পাক বলছে বাদিকের দলেদের জন্য, আমার আল্লাহ পাক বলছেন বাদিকের দলেদের জন্য আমার আল্লাহ পাক কি করবেন? বাদিকের দলেদের জন্য আমার আল্লাহ বলছে তাদের জন্য ধোঁয়া, আচ্ছন্ন ধোঁয়া রাখা আছে। বাদিকের দলের জন্য আচ্ছন্ন ধোঁয়া আছে, জাহান্নামের আগুন আছে। আল্লাহ বলছে পিপাসিত উট যেমন করে পানি পান করে, ওই রকম টকবকে ফুটন্ত পানি তারা পান করবে। তাদের জন্য ফুটন্ত পানি রাখা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, ডান দিকের দল আমার আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত রাখা আছে, আল্লাহ রাজাই রাখা আছে, হেলান দেয়া চেয়ার রাখা আছে, হেলান দেয়া চেয়ার রাখা আছে। আমার আল্লাহ পাক বলছেন কাটাবিন কুল গাছের বাগান আছে, কাদিপূর্ণ কলা গাছের বাগান আছে। আর আমার আল্লাহ সামনের দলের কথা বলেছে, সামনের দলের জন্য আমার আল্লাহ পাক আরামের জান্নাত রেখে দিয়েছে, হাউজে